নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পকোড়া করি। তো পকোড়া করির জন্য আমি নিয়ে নিলাম দই, মিক্সির মধ্যে দই দিয়ে দিচ্ছি। তো দইয়ের মধ্যে টক দই, এটা লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো জল দিয়ে এটাকে এখন করে নেব, মিক্সি চালিয়ে দিব। 1 চামচ বেসন, 1 চামচ বেসন দিতে হবে এর মধ্যে। যতটা যার যতটা লাগে ততটা বাড়িয়ে কমিয়ে দেওয়া যায়। তো মিক্সিতে আমি এটা বেটে নিচ্ছি ভালো করে, মানে দইটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি বেসনের সাথে। তো আমি কড়াইটা বসিয়ে দিলাম, কড়ার মধ্যে ঢেলে দিলাম এটা। কড়াইতে কোনো তেল কিছু দিইনি, শুধু খালি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এটা। সোমবার পরে দিব। তো এটা ফুটাতে দিয়ে দিলাম, ফুটাতে একটু টাইম লাগবে, টাইম দিয়ে ফুটাতে হবে। তো এর মধ্যে মশলা দিচ্ছি, হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ। ততক্ষণ ফুটবে, ততক্ষণ আমি পকোড়ার জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা। তো বেসনের মধ্যে আমি পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতাটা বেসনের মধ্যে আমি পেঁয়াজ যেটা কেটেছিলাম, লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা, এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। লবণ, হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে। তো পকোড়া বানানোর জন্য আমি এখন ওই পাশে কড়াইটা ওই পাশে গ্যাসে বসিয়ে দিব। আর সোমবারের জন্য আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি এটা। তো আমি কড়াইটা ওই পাশে বসিয়ে দিলাম, এই পাশে পকোড়া বানাবো, সেই জন্য কড়াইটা এই পাশে বসালাম। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম পকোড়ার জন্য। এটা ভালো করে ফুটাতে হবে আর কি, বেসনটা তো কাঁচাই আছে না। পকোড়াটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, তেলের মধ্যে। এই যে আমার হয়ে গেছে পকোড়াটা এটা। তো তুলে আমি সোজা ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম, ওইটা এসে কেটে গেছে, দেখাতে পারিনি। তো কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম সোমবারের জন্য। আর ঘিয়ের মধ্যে অল্প সরষা আর কারি পাতা, পেঁয়াজ দিয়ে দিলাম। তো হয়ে গেছে, আমি ঢেলে দিচ্ছি, সোমবার দিয়ে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই ঢেলে সোমবার দিলাম। তো খেতে খুব ভালো লাগে এটা।